হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের নিউ রেসিপি। তো আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হবে বকফুল ভাজা। তো এই বকফুল ভাজাটা আমি আলু দিয়েই মেনলি করেছি, তো তোমাদেরকে সেটাই দেখাবো। আর এটা খেতেও খুবই সুস্বাদু। যারা একবার খাবে তারা তো বারবার খেতে চাইবে। তো এটাই আমি আজকে দেখাবো তোমাদের। তো চলো, আগে বকফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরেছি, ওই জন্য একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। যাই হোক, তো বকফুলের ভেতরে যে একটা শক্ত মতো থাকে না, এই যে এটা আর ওই বৃন্তের দিকটা, ওটা বাদ দিয়ে দিতে হবে। আর বাকি শুধু ওই পাতা টাইপের যে পাপড়িগুলো থাকে ফুলের, সেইগুলো নিতে হবে, ওগুলো বাদ দিয়ে দিতে হবে, না হলে একটু তিতকুটে লাগতে পারে বা ওগুলো খাওয়াও উচিত নয়। তো যাই হোক, এগুলো সব ছাড়িয়ে নিতে হবে। তো দেখো, এখানে অনেকটাই হয়েছে আমার, প্রায় একটা ছোট প্লেটের এক প্লেট হয়েছে। তো দেখে তো মনে হচ্ছে অনেকটাই, কিন্তু এতটাও লাস্ট অবধি থাকবে না। তবে এবার যে নেক্সট কাজটা করব, এটাকে একটু কুচি করে কেটে নিতে হবে। তো রান্নাটা ওই জন্য ভালো হবে। তো এই যে আমি কেটেও নিয়েছি অলরেডি। তো দেখো, একদম কুচি করে কেটে নিয়েছি। এটা ভাজাটা বেশ ভালো হবে, তার জন্য কুচি করে নিয়েছি। আর এইখানে নিয়েছি ওর সাথে আলু। তো আলুটাকে কুচি করে কেটে নিয়েছি। তো যেহেতু আজকের এই ভাজাটা আমি আলু দিয়েই করব। তো দেখো, আলু যেমন নর্মালি সবাই ভাজা করে, তেমনই নর্মালি নুন হলুদ দিয়ে ওটা ভাজা করে রাখতে হবে। তো এটা একটু আলাদা ভেজে আমি থালায় তুলে রেখেছি। তো এইবার নেক্সট যে কাজটা হবে সেটা হবে, কড়াইতে একটু তেল দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। যেহেতু ভাজাটা অল্পই হবে, দেখাচ্ছে অনেকটাই ফুল, কিন্তু হবে অল্প রান্না। তো যাই হোক, তো একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এটাতেই অনেক ঝাল হয়ে যাবে। আর দিয়েছি একটু কালো জিরা ফোড়ন। আর এইবার আমি সেই কুচি করে কেটে রাখা যে বকফুলগুলো ছিল, সেইগুলো তেলের মধ্যে দিয়েছি। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তবে হ্যাঁ, এই রান্নাটা কিন্তু একটু আঁচ কমিয়ে রান্না করতে হবে, না হলে রান্নাটা ভালো হবে না। ওই জন্য তো এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ব্যাস, এই মশলার মধ্যে বলতে এইটুকুই, আর কিছুই পড়বে না। তো এবার হলুদ আর নুনটা দিয়ে আমি একটু জাস্ট ঠিকঠাক করে মিশিয়ে নিচ্ছি জিনিসটা। তো কিছুক্ষণ পর দেখো, আমি আস্তে জোর কমিয়ে রেখেছিলাম। তো এক পিঠ দেখো কীরকম লালচে ভাব হয়ে গেছে। এরকম করে রাখতে আর এক পিঠ তুমি যখন উল্টে দেবে, তখন দেখবে আর এক পিঠও ওরকম লালচে হয়ে গেছে। তখন ওই যে ভেজে রাখা আলুগুলো ছিল, ওগুলো ওর সাথে দিয়ে দিতে হবে। দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। আর একটু টেস্ট করে দেখতে হবে নুন ঠিক আছে কিনা। যদি নুন ঠিক থাকে তাহলে ব্যাস, রান্না কমপ্লিট হয়ে গেল। আর যদি না থাকে তাহলে তুমি স্বাদ অনুযায়ী নুনটা একটু দিয়ে দেবে, তাহলেই রান্নাটা হয়ে গেছে। তো খুব সুন্দর এবং টেস্টি, একদমই অল্প সময়ের মধ্যে তুমি আঁচ কমিয়ে দিয়ে অন্যান্য কাজও তুমি করতে পারো। মাঝে মধ্যে এসে তুমি দেখবে যে রান্নাটা কতদূর হয়েছে। তো একদমই নর্মালি সিম্পল একটা রান্না, আর খেতে খুবই সুস্বাদু। তুমি যদি মনে করো এটা দিয়ে তুমি ভাত খেতে চাইবে, তো তুমি সম্পূর্ণ ভাতটা এটা দিয়ে খেয়ে উঠতে পারবে, এতটাই টেস্টি। আর এই যে কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি, আর দেখতেও অসাধারণ হয়েছে। কালো জিরে ফোড়ন দিয়েছি, সেটা দেখা যাচ্ছে। তো যাই হোক, খুবই ভালো হয়েছে, আর খেতে তো অসাধারণ হবে। এটা যারা খেয়েছো বা খাবে মনে করছো, তারা একবার ট্রাই করে দেখতে পারো, তাহলেই বুঝতে পারবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগ বা রেসিপিতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই রেসিপিটা কেমন হলো বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই বকফুলের কিন্তু অনেক গুণ আছে। তো দেখা হচ্ছে আবার পরে।